হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আগামী নতুন মোবাইল লঞ্চগুলো নিয়ে দারুণ এক্সাইটেড আছেন কি তাই না? কিন্তু আমি যদি বলি আর একটু ধৈর্য ধরুন, কারণ কিছুদিনের মধ্যেই আসছে আইকিউ নিও 11R। এই ফোনটি হতে যাচ্ছে 25 থেকে 30 হাজার টাকার মধ্যে একদম সেরা স্মার্টফোন। ক্যামেরার ক্ষেত্রেও একদম টপ লেভেলের, ডিসপ্লেও দিয়েছে দুর্দান্ত, আর পারফরমেন্সের দিক থেকেও এক কথায় অসাধারণ। তাই আপনি যদি সত্যি দুর্দান্ত একটি স্মার্টফোন চান, তাহলে আইকিউ নিও 11R এর জন্য অপেক্ষা করাটাই হবে বুদ্ধিমানের কাজ। এই মোবাইলটা ইতিমধ্যেই ভারতের ডেভেলপমেন্ট ফেজে চলে এসেছে এবং এর প্রায় সব স্পেসিফিকেশনেই এখন প্রায় কনফার্ম হয়ে গেছে। মোবাইলটা সব দিক দিয়ে বিচার করলে বলা যায় এটি হতে চলেছে 25 থেকে 30 হাজার টাকার মধ্যে একদম অলরাউন্ডার এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন। প্রথমেই কথা বলি মোবাইলটা লুক আর ডিজাইন নিয়ে। দেখতে গেলে এইবার ডিজাইনে বেশ পরিবর্তন আনা হয়েছে। ফোনটি দেখলেই বোঝা যায় আইকিউ এখানে ডিজাইন নিয়ে আলাদাভাবে কাজ করেছে। পারফরমেন্সের দিক থেকেও দারুণ উন্নতি দেখতে পাওয়া যাবে। ক্যামেরা মডেলটিও একটু ভিন্ন স্টাইলে আনা হয়েছে, যা দেখতে বেশ আকর্ষণীয় লাগে। আর ডিসপ্লেও হবে আগের চেয়ে বেশি উজ্জ্বল এবং প্রিমিয়াম কোয়ালিটির। তবে একটা কথা মাথায় রাখবেন, এখানে IP65 রেটিং দেওয়া হয়েছে। যদি এখানে IP68 বা 69 হতো তাহলে নিঃসন্দেহে বলা যেত একদম পারফেক্ট প্যাকেজ। তবুও IP65 রেটিংও যথেষ্ট সন্তোষজনক বলা যায়। মোবাইলটার ডিসপ্লে নিয়ে কথা বললে এটিতে রয়েছে 6.78 ইঞ্চির 1.5K রেজলিউশনের LTPO অ্যামোলেড ডিসপ্লে এবং এটাতে দিয়েছে 144 হার্টজের রিফ্রেশ রেটের সাপোর্ট, যার ফলে স্ক্রিনের অভিজ্ঞতা হবে একদম স্মুথ আর মসৃণ, একদম মাখনের মতো। তবে একটা কথা মাথায় রাখবেন, এখানে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে, কার্ভ ডিসপ্লে দেওয়া হয়নি মোবাইলটাতে। আর এটাতে রয়েছে ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিসপ্লে তো বেশ ভালোই দিয়েছে। এবার আসি পারফরমেন্সের দিকে। পারফরমেন্সের দিক থেকে বললে অনেকেই খুশি হবেন, আবার কেউ কেউ একটু হতাশও হতে পারেন, কারণ এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9400 এর প্রসেসর। তবে সত্যি বলতে কি, এই প্রসেসরটি খুবই শক্তিশালী। অনেক ফ্ল্যাগশিপ মোবাইলেও এটি ব্যবহার করা হয়েছে। সব থেকে বড় কথাটা হলো এটা একদম কনফার্ম যে আইকিউ নিও 11R এ এই চিপসেটটাই থাকবে। গেমিং এর জন্যও এই প্রসেসর দেবে দারুণ পারফরমেন্স, আর দৈনন্দিন ডে টু ডে কাজের জন্য ফোনটি চলবে একদম স্মুথ মাখনের মতো। স্টোরেজ আর র্যাম এখানে লেটেস্ট আর সুপারফাস্ট টেকনোলজির UFS 4.1 এর স্টোরেজ আর LPDDR5X র্যাম, যার ফলে স্পিড ও মাল্টিটাস্কিং পারফরমেন্স হবে সত্যিই অসাধারণ। এর সঙ্গে সঙ্গে মোবাইলটাতে রয়েছে Origin OS 6, যার ফলে পাবেন একদম লেটেস্ট লুক আর স্মুথ পারফরমেন্স। এছাড়াও আউট অফ দ্য বক্স Android 16 এর সাপোর্ট থাকবে মোবাইলটাতে। সফটওয়্যার অপটিমাইজেশনেও যেমন উন্নতি আনা হয়েছে, তেমনি আরও বড় ইমপ্রুভমেন্ট আনা হয়েছে ক্যামেরা সেকশনেও। এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা ইনবিল্ড OIS এর সাথে। তার সাথে সাথেই রয়েছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার ফলে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি দুই দিক থেকে হবে দুর্দান্ত। আর যেহেতু এটি আইকিউর ফোন, তাই এর ক্যামেরা টিউনিংও হবে পরিষ্কার, ন্যাচারাল আর রিয়ালিস্টিক। এবার কথা বলি মোবাইলটার ব্যাটারির প্রসঙ্গ নিয়ে। এখনো পর্যন্ত নিশ্চিন্তভাবে বলা যাচ্ছে না যে কত mAh এর ব্যাটারি দেওয়া হবে। তবে বিভিন্ন লিক্স আর রিপোর্ট অনুযায়ী ধারণা করা হচ্ছে যে এটিতে থাকতে পারে 6000 mAh এর ব্যাটারি, তার সঙ্গে সঙ্গে 120 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। যদি ব্যাটারিটি আরেকটু বড় অর্থাৎ 7000 mAh এর দেওয়া হতো তাহলে সেটা বেশ ভালোই হতো। তবে এখনোই কিছু কনফার্ম বলা যাচ্ছে না যে কত mAh এর ব্যাটারি দেওয়া হবে। সবকিছুই পরিষ্কার হবে মোবাইলটা অফিসিয়াল লঞ্চের পর। তো অবশেষে বলা যায় যে আইকিউ নিও 11R এর অলমোস্ট অনেক কিছুই ডিটেলস বাইরে এসে গেছে। আর মোটামুটি 1 থেকে 1.5 মাস অপেক্ষা করুন, এই দুর্দান্ত স্মার্টফোনটি 25 থেকে 30 হাজার টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন। এখন আপনি যদি একটা নতুন মোবাইল নেওয়ার কথা ভেবে থাকেন, তাহলে আমি বলবো আর কয়েকদিন অপেক্ষা করে যান। যখনই আইকিউ নিও 11R লঞ্চ হবে তখনই নিয়ে নিতে পারেন এই ফোনটা। এক কথায় বলতে গেলে এই সেগমেন্টে যেসব ফিচার দেওয়া হয়েছে সেগুলো সাধারণত 50 থেকে 60 হাজার টাকার ফোনগুলোই দেখতে পাওয়া যায়। তো এই ছিল আইকিউ নিও 11R নিয়ে কিছু আলোচনা। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবেন। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই।